মা, কালকে আমার স্কুলে পেট ডে। সব স্টুডেন্ট যার যার পেটকে স্কুলে নিয়ে আসবে। এজন্য আগামীকাল আমার সাথে বরফিও স্কুলে যাবে। আমি ওই স্কুলে পড়ি আর টিচার আমাকে পেট নিয়ে যেতে বলেছেন। এজন্য বরফি তোমার সাথে না আমার সাথে যাবে। এই, তুমি মাঝখান দিয়ে কোত্থেকে চলে এলে? আমি মায়ের সাথে কথা বলে ফেলেছি আর এটা এখন ফাইনাল হয়ে গেছে। বরফিকে স্কুলে একমাত্র আমিই নিয়ে যাব, বুঝেছো? তুমি মায়ের সাথে কথা বলেছো, কিন্তু বরফির সাথে প্রতিদিন কে কথা বলে? আমি। কিন্তু প্রতিদিন ওর খেয়াল কে রাখে? আমি। ওসব বাদ দাও, বরফিকে বেশি ভালোবাসে কে বলো তো? আমি। তুমি যা খুশি বলতে থাকো বান্টি, আমি ওকে নিয়ে যাব। চুপ করো। বুঝেছো? আমিই নিয়ে যাব ওকে। বরফিকে প্রতিদিন বাইরে হাঁটতে কে নিয়ে যায়? আমি। ওকে প্রতি সপ্তাহে গোসল করাই কে? আমি। ওকে প্রতি মাসে ডক্টরের কাছে কে নিয়ে যায়? আমি। খুব এসেছো তোমরা। কিন্তু মা, তোমরা দুজন না, আমার বরফি ডিসাইড করবে যে ও আগামীকাল কার সাথে স্কুল যাবে, তাই না আমার বরফি? এখন কি হবে? এই দেখো বরফি, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার ফেভারিট অ্যাপল অ্যান্ড ব্যানানা কুকিজ। খাবে? এই দেখো বরফি, তোমার ফেভারিট অরেঞ্জ জুস। এত গরমে কুকিজ খেয়ে কি করবে? তার চেয়ে বরং ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে নাও। এই নাও। বরফি, তুমি তো সব সময় আমার হেডফোন দিয়ে মিউজিক শুনতে চাও, তাই না? আজ থেকে এই হেডফোন তোমার। আরে বরফি, তুমি মিউজিক শোনার থেকে বল খেলতে বেশি পছন্দ করো, তাই না? জলদি এদিকে এসো, ক্যাচ ক্যাচ খেলবো। এসো এসো। কি করি কি করি কি করি কি করি? হ্যাঁ, আইডিয়া। যেভাবে কেউ ডগকে বোনস থেকে আলাদা করতে পারে না, সেভাবেই বরফিকে আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না। কে বলে ডগস লয়াল হয়? এই বরফি তো প্রতি সেকেন্ডে দল চেঞ্জ করছে। এই বরফি, চুপচাপ এদিকে চলে এসো বলছি। এই বরফি, এটা কিন্তু আমার কাছে। আর বল আমার কাছে। আমার কাছে এসো। তুমি আমার কাছে এসো। জলদি এদিকে এসো। ওদিকে না, এদিকে। আমার কাছে এসো। আমার কাছে এসো বরফি। আমি বলেছি না আমার কাছে এসো। ওফো, আরে তোমরা দুজনে তো হাঙ্গামা করছো কেন? বরফি, জলদি এদিকে এসো। এসো। আরে হ্যাঁ, তোমাদের বরফিকে পোষ মানানোর কথা ছিল, ভয় দেখানোর নয়। দুজনই একদম জিলাপির মতন পেঁচানো, আর দুজনেরই বরফিকে চাই। মা ঠিকই বলেছে, বরফির উপর রাগ করে কাজ হবে না। ও শুধু আদরের ভাষা বোঝে। বরফি ভাইয়া, আমরা পার্কে যাই, চলো। আমি যেন তেন পার্কের কথা বলছি না, কিন্তু আমি ডগ পার্কের কথা বলছি। তুমি কি দেখছো বরফি? চলো যাই। হ্যাঁ, আচ্ছা তাহলে এই খিচুড়ি পাকাচ্ছ। এবার আমি এমন কাজ করব যে এই পাজি বান্টি দেখতেই থাকবে। দেখো বরফি, এন্টারটেইনমেন্ট সেকশন এখনো খোলেনি, এজন্য তোমাকে এখন এখানেই খেলতে হবে, ওকে? আরে বান্টি, তুমি এখানে কখন এলে? আমি এই তো 5 মিনিট আগে এসেছি। বরফি ঘোরার জন্য খুব জেদ করছিল, তাই নিয়ে চলে এসেছি। বরফি, এদিকে তাকাও। এসো এসো বরফি, এসো তাড়াতাড়ি এদিকে চলে এসো। যাও বরফি, এনজয় করো আজকে। হ্যাঁ, টুইঙ্কেল, তুমি কালকে ডান্স প্র্যাকটিসে এলে না যে? কি হয়েছে? আমি এদিকে কথা বলছি আর তুমি ওদিকে তাকাচ্ছ। বান্টি, বরফি তো তোমার সাথে ছিল, তাই না? হ্যাঁ। তাহলে ও ওইদিকে এন্টারটেইনমেন্ট সেকশনে কি করছে? হ্যাঁ।
ও নো, এটা নিশ্চয়ই চিকুর চালাকি হবে, কিন্তু আমার নাম তো বান্টি। আমি যদি প্রবলেম সলভ করতে পারি তাহলে প্রবলেম ক্রিয়েটও করতে পারি। আরামে ঘুমাচ্ছেন যে, জেগে কে যান। ঘুমিয়ে আছে? আমি তো জেগে আছি, জেগে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এটা কি হলো? আরে ওয়াচম্যান আঙ্কেল, এন্টারটেইনমেন্ট সেকশন তো এখনো খোলেনি, তাই না? না, শুধু সানডেতে খোলা। মানডে টু স্যাটারডে নো এন্ট্রি। কিন্তু আজকে তো মানডে, তাহলে ওরা ভেতরে ওখানে কি করছে বলুন তো? আমি থাকতে ট্রেসপাসিং? হ্যাঁ, কি মজা লাগছে তো বরফি। এই, বের হও এখান থেকে, বাইরে বের হও। যাও এখান থেকে, বাইরে বের হয়ে যাও, এখনই বের হয়ে যাও। তাড়াতাড়ি চলো বরফি, নয়তো আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে তাড়াতাড়ি চলো বরফি, বেশি টাইম নেই, চলো। এসো এসো। এই দাঁড়াও। ওহো, কোন রেসিপি ফলো করব কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বরফিকেই আমি জিজ্ঞেস করে দেখি। বরফি, বলো তোমার জন্য আমি কি বানাবো ভাই আমার? আরে এভাবে সারপ্রাইজড হয়ে কেন দেখছো আমাকে? আমি তো তোমার ভাই, তোমার খেয়াল তো রাখতেই হবে, তাই না? বলো বলো, তোমার কোনটা পছন্দ? দেখেছো বরফি, আমাদের চয়েসের কত মিল আছে। এটা তো আমারও অনেক পছন্দ। তাহলে হলাম না আমরা দুজন ভাই? এখন তুমি রেস্ট নাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তাহলে এটাই ওর প্ল্যান। যদি বান্টি কেক বানাতে পারে তাহলে কি আমি বানাতে পারবো না? চলো চিকু। বরফি, তুমি তো আমারও ভাই, আমি তোমার জন্য কেক বানাবো। ওঠে এসো। প্রস্তুতি তো শেষ হয়ে গেছে আমার, কিন্তু বইতে যা দেখেছিলাম কিছু বাকি রয়ে গেল না তো? বই তুমি কিভাবে পাবে ছোট ভাই? কারণ বই তো এখন আমার কাছে। এই চিকু চচ্চড়ি, দাও বইটা দাও। আর তুমি এই বই দিয়ে করবেটা কি? হ্যাঁ, কি করব মানে? আমিও তো কেক বানাতে পারি আমার বরফির জন্য। তুমি কিন্তু আমার আইডিয়া চুরি করছো। দাও বইটা ফিরিয়ে দাও। এসে নিয়ে যাও যদি তোমার চাই। এই দাঁড়াও চিকু, এসো এসো। ভালোভাবে আমাকে বইটা দিয়ে দাও, নয়তো। নয়তো কি বান্টি? আরে ছাড়ো বান্টি, ছাড়ো ছাড়ো। আমি ওর জন্য কেক বানাবো। আরে! ছাড়ো। আরে বইটা তো ছিঁড়ে যাবে। চিকু, বান্টি, আরে মা, এটা কি করেছো তোমরা দুজনে? আমার রেসিপির বই ছিঁড়ে ফেলেছো। বরফিকে পোষ মানানো তো দূরের কথা, আমার বইটা ছিঁড়ে ফেলেছো তোমরা দুজন। সরি মা। বরফিকে পোষ মানানোর অনেক নাটক করেছো তোমরা দুজন। এখন ময়লা পরিষ্কার করো। ঠিক আছে মা। এখন পর্যন্ত সব প্ল্যান ফেল করে গেল। একটু নতুন কিছু ভাবতে হবে। বরফিকে যে গোসল করায় তার উপর ও বিরক্ত হয়ে যায়। আমাকে এমন কিছু করতে হবে যেন এই চিকু বরফিকে গোসল করায়। বরফিও পরিষ্কার হয়ে যাবে আর আমার রাস্তাও। চিকু, কালকে পেট শোয়ের জন্য তুমি বরফিকে সাথে নিয়ে যাও। তুমি হঠাৎ করে এত দয়ালু কেন হয়ে গেলে? আসলে ব্যাপারটা হলো, বরফি অনেকদিন ধরে গোসল করে না। ওকে গোসল করানো ছাড়া স্কুলে নিয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো বরফিকে ভালোভাবে গোসল করাতে পারো। তোমার চালাকি আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ছোট ভাই। তুমি চাচ্ছ আমি বরফিকে গোসল করাই, আর ও যেন আমার উপর রাগ করে তোমার সাইডে চলে যায়। কিন্তু আমি এমন কিছু করব যেন বরফি গোসলও করে নেয় আর আমার উপর যেন রাগও না করে। ব্যাস, এখন শুধু ফুটবলকে এই ডিরেকশনে কিক করতে হবে, আর তারপরের কাজ তো বরফি নিজেই করে নেবে। হ্যাঁ, বরফি, এখন তোমার পালা। আমার সাথে খেলবে বরফি? এসো এসো এসো, ধরো। এই নাও। ওলে লে, আমার আদরের বরফি বাথটাবে পড়ে গেছে। এখনই বাইরে বের করছি। হ্যাঁ,
পাজি বান্টি ওদিকে আমি তোমাকে ধোকা খাইয়েছি আর এদিকে বরফি আমার গাল চেটে দিচ্ছে। চুজ করলো আমার বরফি। চিকু তোমাকে নাকি বান্টি তোমাকে? অফকোর্স আমাকে মা। তোমার বিশ্বাস না হলে তুমি নিজেই বরফিকে জিজ্ঞেস করে নাও। বলো বরফি, কালকে তুমি পেট ডেতে কার সাথে যাবে? চিকুর সাথে নাকি বান্টির সাথে? ইয়ে আমার আদরের বরফি। আমি তোমার জন্য হেডফোন নিয়ে এসেছি, বোনস নিয়ে এসেছি, এমনকি তোমাকে ডগ পার্কেও নিয়ে গিয়েছি। আর পেট ডেতে তুমি চিকুর সাথে যাবে বরফি। হ্যাঁ, তার মানে বরফি আমার সাথে যেতে চায়। মা দেখো। কিন্তু বরফি তো প্রথমে আমাকে চুজ করেছিল। হ্যাঁ, প্রথমে করেছিল, কিন্তু এখনো নিজের ডিসিশন চেঞ্জ করে নিয়েছে। এখন ও আমার সাথে যেতে চায়, তাই না বরফি? বরফি আমার সাথেই যাবে। আমার সাথে যাবে না আমার সাথে। আমার সাথে না আমার সাথে চুপ যাবে। করো তোমরা দুজন, একদম চুপ। আমি ডিসাইড করে ফেলেছি যে বরফি কাল কার সাথে স্কুলে যাবে। কার সাথে যাবে? বরফি কালকে তোমাদের দুজনের সাথে স্কুলে যাবে। কিন্তু সেটা কি করে? আমার এখনই তোমাদের ক্লাস টিচারের সাথে কথা হয়েছে। উনি বললেন যে চিকুর পেট ডে হচ্ছে সকালে আর বান্টিরটা হচ্ছে সন্ধ্যায়। এই জন্য তোমরা দুজনেই যার যার টাইমে বরফিকে নিয়ে স্কুলে যেতে পারবে। কিন্তু এই বরফি। কথাটা আমাদের মাথায় আসেনি কেন? দুইজন ঝগড়া করা থেকে বিরতি নেবে তখনই না।